आ जाओ पहले कंटेस्टेंट को ले आइए कम ऑन। हरे कृष्णा राधे 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 राधे। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्कार जी नमस्कार। What's going on? क्या नाम है आपका? আমি হলাম একজন ছোট শিশু শিল্পী, আমার নাম জীবন বাউল। जानते हैं, सब जानते हैं विनीत को। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর, সেই কলকাতার মায়াপুর থেকে। আজকে আপনাদের সামনে এই আইডেন মঞ্চে। इतनी खूबसूरत जगह जहाँ बर्फ पड़ती है, जन्नत से आए हैं आप। कितने साल के? আমি হলাম 6 বছরের একজন ছোট্ট শিশু। कैसे है कैसा लग रहा है? খুবই ভালো লাগছে স্যার ম্যাডাম, আজকে আপনাদের সামনে আসতে পেরেছিলাম, কারণ আপনি একজন ছোট শিশু শিল্পী। আমি অনেকদিন ধরে স্বপ্ন দেখতাম এই আইডেন মঞ্চে আসবো, সবার মন জয় করবো, সবাইকে গান শুনে আনন্দ দেবো। আমি একদিন বড় শিল্পী হব, মানুষ আমাকে এক নামে চিনবে। তাই সেই কথা ভেবেই আজকে আমার এই আইডেন মঞ্চে আসতে পেরে খুবই ভালো লাগছে। क्या बात है? हाय 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 क्या बात है। गाना सीखे हो? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি গান শিখি, তবে আমি হরি গান শিখি এবং কৃষ্ণ গান শিখি। अच्छा কেননা আমি আমার ভগবান শ্রীকৃষ্ণকে ও আমার রাধা রানীকে খুবই ভালোবাসি, সেই জন্য সবসময় আমি তাদের নাম করি এবং তাদের গান করি। এছাড়া অন্য অন্য গান আমি কখনো শিখিনি। हाय 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 हाय। क्या बात है? आप क्या करते हैं? আমি স্যার ম্যাডাম সে মায়াপুরের মন্দিরের সামনে বসে বসে খোল করতাল বাজিয়ে গান করি। अरे वाह! মানুষকে কৃষ্ণ গান শোনাই এবং রাধা গান শোনাই। আমি একদিন চতুর্থ শিশু, আমি তেমন কিচ্ছু করি না। बात क्या है बात है? क्या बात है। वाह! आप यहाँ क्या करने आए? আজকে আমি আইডেন মঞ্চে এসেছি আমার প্রভু শ্রীকৃষ্ণ ও রাধা রানীকে নিয়ে একটি গান শোনানোর জন্য। এই গানটি ভাইরাল ও খুব জনপ্রিয় গান, আপনারা শুনুন, আপনাদের খুবই ভালো লাগবে। बिल्कुल बिल्कुल। তার আগে আমি কিছু আপনাদের ছোট্ট করে বলতে চাই, আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে বলবো। बोल 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 बोल। আমরা সবাই জানি এই ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর লীলা এই পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে আছে। তারা সেই বৃন্দাবনে ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। अच्छा अच्छा একই সঙ্গে তারা সেই যমুনার ঘাটে স্নান করতেন, আবার কখনো কখনো সেই নদী বনেও খেলতে যেতেন। একবার শোনা যায় নাকি আমার ভগবান শ্রীকৃষ্ণ এতটাই দুষ্ট ছিলেন, রাধা রানী ও তাদের সখীরা যখন যমুনা নদীতে স্নান করছিলেন, अच्छा তখন স্যামেরা মামা সেই শ্রীকৃষ্ণ তাদের বস্ত্র চুপি চুপি চুরি করে নিয়েছিলেন এবং সেই চুরি করে সেই কদম গাছে উঠে পড়েছিলেন। क्या बोल रहे हो? এখনো শোনা যায় সে কদম গাছে বসে যখন আমার সেই শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, তখন সে রাধা রানীর ঘরে থেকে সে বাঁশির সুরে একদম পুরো পাগল হয়ে যেতেন। सही बात है। क्या बात। তার মন একদম পুরো উতালা হয়ে যেত আমার প্রভুর কাছে ছুটে আসার জন্য, এবং জল আনার বাহানায় সে আমার সে প্রভুর কাছে বসে এসে বাঁশির সুর শোনে। এভাবেই তাদের বেলা কোথায় যেন গড়িয়ে যেত। আমাদের শ্রীকৃষ্ণ ও রাধা রানী ছিলেন একে অপরের পরিপূরক, তারা দুজন দুজনকে ছাড়া কখনো থাকতে পারতো না। আবার এখনো শোনা যায় সে মাথায় করে যখন আমাদের সেই রাধা রানী মটকাই করে জল নিয়ে যেতেন, তখন আমাদের সেই ঝোপের আড়াল থেকে শ্রীকৃষ্ণ ও তার বন্ধুরা তখন গুলতি দিয়ে তাদের মটকা ফাটিয়ে দিত अच्छा এবং তাদের মটকার জল সব নিচে পড়ে যেত। তখন আমাদের সেই রাধা রানী ও তার সখীরা তখন তারা ছুটিয়ে নিয়ে যেত। আরো এরকম অনেক কাহিনী বৃন্দাবনে প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে আছে। ब्यूटीफुल। क्या बात है यार। क्या बात है? व्हाट अ टैलेंट। एक्सीलेंट। वेलकम टू इंडियन आइडल। और मैं चाहती हूँ कि आप बहुत 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 आगे बढ़े, क्योंकि आप इतने सच्चे इंसान हैं और आप इतने इतने खूबसूरत इंसान हैं कि मैं सिर्फ आपका भलाई चाहती हूँ। कहते हैं ना, इतिहास के पन्नों में लिखा जाएगा, ये इतिहास के पन्नों में लिखा जाएगा। ये परफॉर्मेंस की जाएगी।
তাই আমার প্রভুর কথা যতই বলবো ততই কম। তাই আমি আমার বেশি কথা না বাড়িয়ে আমি আমার গানটা শুরু করতে চাই। बिल्कुल बिल्कुल আমি একজন ছোট্ট শিশু বলতে তেমন কিছু জানি না। আজকে আমি অনেক স্বপ্ন অশনে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন যেন আমি একটু এগিয়ে যেতে পারি। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আপনাদের আশীর্বাদে হয়তো আমার মাথায় রাখবেন যেন আমি বড় হতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार যদি এর কথার মাঝখানে অথবা গানের মাঝখানে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। मैं आपके मतलब करेज की दाद देता हूँ, आपकी हिम्मत की दाद देता हूँ और आप लंबी सांस लेके तैयार हो जाए। ऑल द बेस्ट। मई है काला की निराधार ওই কদম গাছে বসে আছে কদম গাছে কে বসে আছে কে বসে আছে গো হ্যাঁ তাই ওই কদম গাছে বসে আছে চলে না যাইও চলে না যাইও ভাই তুই ঘাটে না যাইও কদমে গাছে বসে আছে চলে না যাইও মাই তুই ঘাটে না যাইও ওহো চলে না যাইও মাই তুই ঘাটে না যাইও চলে না যাইও মাই তুই ঘাটে না যাইও
যাইও মাই তুই ঘাটে না যাইও জলে না যাইও মাই তুই ঘাটে না যাইও ওহো ওরে ঘাটে না যাও ঘাটে না যাও আর না যাও লাজে আর না যাও লাজে আমার যেমন বেনি তেমনি রঙে চুল ভিজাবো না যেমন বেনি তেমনি রঙে চুল ভিজাবো না চুল ভিজাবো না বেনি ভিজাবো না চুল ভিজাবো না না করি বেনি ভিজাবো না আমার যেমন বেনি তেমনি রঙে চুল ভিজাবো না যেমন বেনি তেমনি রঙে চুল ভিজাবো না ও কি ওহো ওরে ঘাটে না যাও আর না যাও লাজে আর না যাও লাজে পাড়া লোকে নাম রাখিছে পাড়া লোকে নাম রাখিছে পাড়া লোকে নাম রাখিছে পালঙ্কিনী রাধা মাই তুই চলে না যাইও মাই তুই ঘাটে না যাইও চলে না যাইও মাই তুই ঘাটে না যাইও ও কি ও পালঙ্কিনী রাধা ওই কদম গাছে বসে হাতে কারো হারাম জানা মাই তুই চলে না যাইও মাই তুই ঘাটে না যাইও 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 सबसे पहले ये बोलना चाहूंगा मुझे ही नहीं पूरे हिंदुस्तान को आप पर नाज है। क्या बात। दिल करता है कि सुनता ही जाऊं, ऐसी प्यारी आपकी आवाज। 1 2 3 ये ही है मेरी कंट्री, ये है मेरा भारत और ये है मेरा इंडिया। एक देश एक आवाज। यानी कि बिना गुरु के आपने इतना सीखा फोन पे सुन सुन के, खरच बिल्कुल ऐसे लगे सीखी हुई आवाज होती है। हम कहते हैं सेकते हैं, रोटी को सेकते हैं, आवाज को सेकते हुए मैंने पहली बार सुना है। और ये मैं बताना चाहता हूँ कि तुम्हारी आवाज में वो खरच, वो रैस्प बोलते हैं, हमारे सामने मुझे बोलना नहीं चाहिए, सामने मुझे लगा नुसरत साहब खड़े हुए। मैं क्या बताऊं यार, मतलब मैं सोचा नहीं था कोई ऐसा गाना गाएगा, वो भी लाइव। और क्या तिहाइयां, क्या सरगम, क्या आलाप, क्या ताने, क्या कर दिया तुमने।